পদ্মা বিচ ক্লাবে গিয়ে এত বাজে এক্সপিরিয়েন্স করতে হবে আমাদের, তা আমাদের একদমই জানা ছিল না। তো এটাই শেয়ার করবো আপনাদের সাথে। সো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। দুজনেই মিলে একটু আর্লি রেডি হয়ে গেলাম, কজ আমরা আজকে যাব মুন্সিগঞ্জ জেলায়। এখন পর্যন্ত পদ্মা বিচ ক্লাবে আমি একবারও যাইনি, বাট আমার উনি অনেকবার গিয়ে আসছে, বাট আমাকে একবারও নেয়নি। সো আজকে আমার বায়না ছিল যে আমাকে আজকে নিয়ে যেতেই হবে। আমার উনি যখন এখানে গিয়েছিল তখন ওটার নাম ছিল ইস্কো বিচ ক্লাব। বর্তমানে এটার মালিকানা চেঞ্জ হয়েছে, যার কারণে এটার নতুন নাম দেওয়া হয়েছে পদ্মা বিচ ক্লাব। বাই দা ওয়ে, বেরোনোর পরে বাইরে খুবই রোদ ছিল এন্ড খুব বেশি গরম ছিল, আমাদের মনে হচ্ছিল রোদে পুড়ে যাচ্ছি। আজকে বাইরে টেম্পারেচার ছিল 41 ডিগ্রি, বাট ইটস ফিল লাইক 43 ডিগ্রি। বাট বাইকের স্পিডটা বাড়ানোর পর রোদ তেমন গায়ে লাগতেছিল না। আর এখানে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মাওয়া হাইওয়েতে, আর এখান থেকে ঘটে জ্যামের অবসান। বেসিক্যালি আমার হাইওয়ে রোড গুলো অনেক বেশি ভালো লাগে, কজ এখানে কোনো জ্যাম থাকে না এন্ড রাস্তা অল টাইম ফ্রি থাকে, অলসো প্লেনও থাকে। আবারও কথা বলতে বলতে চলে আসলাম আমরা আব্দুল্লাহপুর টোল প্লাজায়। আর কদমতলি থেকে আব্দুল্লাহপুর আসতে মোট সময় লাগে 5 থেকে 6 মিনিট, এন্ড কদমতলি থেকে মাওয়া আসতে সময় লাগে 20 থেকে 22 মিনিট। তারপর আমরা মাওয়া হাইওয়ে ক্রস করে বালিগাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর বালিগাড়ির রাস্তাগুলো ছিল এতই সুন্দর যা বলে বোঝানো পসিবল না, এন্ড ক্যামেরায় ধারণ করা পসিবল না। দুজনে মিলে ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম এন্ড ফিল করতেছিলাম এখনের ওয়েদারটা। এখন আপনারা বলবেন আজকের ওয়েদার তো গরম ছিল, বাট আমরা আস্তে আস্তে এখানে বিকাল হয়ে গেছে, যেহেতু চারপাশে গাছপালা ছিল, যার কারণে টেম্পারেচারটা খুবই কমে গেছে এন্ড ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা পদ্মা বিচ ক্লাব। এখানে এসে দেখি অনেক মানুষের ক্রাউড ছিল বাইরে, তারা একটি বিষয় নিয়ে তর্কাতর্কি করতেছিল, বাট আমরা ফার্স্টে বুঝতে পারিনি যে তারা কি বিষয় নিয়ে তর্কাতর্কি করতেছিল। যখন ভিতরে গেলাম তখনই বুঝতে পারলাম যে বিষয়টা কি ছিল। বাট এখানের ভিউটা ছিল খুবই সুন্দর, একদম চোখ ধাঁধানোর মতো, যা আপনারা দেখে এটা বুঝতে পারবেন না, এখানে গিয়ে দেখে দেন বুঝতে পারবেন। বাট আমার ক্যামেরায় যতটুকু আমি ক্যাপচার করতে পারছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেন আমি আমার জন্য কিছু রিলস বানিয়ে নিলাম। এখানে আমি ঘুরতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল, এটার জন্য ঘুরে ঘুরে পুরো জায়গাটা এক্সপ্লোর করতেছিলাম। এখানের ভিউ যেমন সুন্দর, তেমনি যদি স্টাফদের ব্যবহার সুন্দর হতো তাহলে আমি আপনাদের প্রেফার করতাম এখানে আসতে। বাট এখন তা আমি একদমই করছি না, কজ তাদের বিহেভিয়ার তো খুবই বাজে ছিল, এন্ড এখানে আসতে নাকি আগে বুকিং করে আসতে হবে, বাট এটা তো আমাদের জানাই ছিল না। এর আগে আমার উনি যখন এখানে আসছিল এখানে এমন কোনো সমস্যাই হয়নি, বাট অর্ডার ছাড়া নাকি তারা কোনো বাইরের গেস্ট অ্যালাউই করে না। আমরা যখন এখানে ছবি তুলতেছি তখন তারা বলতেছিল আপনাদের ফার্স্টে অনলাইনে বুকিং করতে হবে, দেন আপনারা ছবি তুলতে পারবেন, এছাড়া আপনারা ছবি তুলতে পারবেন। আমি বুঝলাম না যে একটা রেস্টুরেন্টে ছবি তোলার সাথে আর বুকিং এর সাথে কি সম্পর্ক। দেন আমার উনি এখানে একটা অনলাইনে বুকিং করায় তার ফ্রেন্ডকে দিয়ে, দেন আমরা কিছু পিকচার তুলি এন্ড রিলস বানাই। দেন আমরা ওখানে আর বেশিক্ষণ বসি না, কজ এমন বিহেভিয়ার থাকলে তারা লং টার্ম বিজনেস করতে পারবে না। চিন্তা করেছিলাম আমরা ওখানেই থাকবো, বাট এটা আর হয়ে উঠলো না তাদের ব্যবহারের কারণে। তো এখান থেকে চলে গেলাম আমরা পদ্মা ব্রিজের নিচে নদীর পাড়ে বাতাস খেতে। এখানে এত পরিমাণে ক্রাউড ছিল যা আমি কখনো চিন্তাই করতে পারিনি। আমরা এখানে ডিরেক্টলি বাইক দিয়ে আসতে পাইনি, 1/2 কিলোমিটার দূরে বাইক পার্ক করে আমরা এখানে হেঁটে হেঁটে আসছি। এত দূর হাঁটার পরে যদি এমন একটা ভিউ দেখা যায় তাহলে বিষয়টা খারাপ না। এপারের পর্দার পার থেকে ওপারের পর্দার পার অনেক সুন্দর, বলতে গেলে অনেক বেশি সুন্দর। আর এটা ছিলাম আমি, আর আমি এখানে ওয়েট করতেছিলাম ট্রেনের। পদ্মা ব্রিজ দিয়ে ট্রেন যাবে এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, বাট ট্রেন আর আসেনি। সো আজকে পর্যন্ত দেখা হবে আনাদার ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।